হ্যালো গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তবে অনেকেরই প্রবলেম এই যে সাম ইস্যু স্ক্রিনে দেখতে পাচ্ছেন, প্রোফাইল হ্যাজ সাম ইস্যু। এটা ফেসবুকে সবাই একটু ভোগান্তিতে আছেন, সবাই এটা নিয়ে টেনশনে আছেন, অনেকেরই যাইতেছে না বলতেছিলেন। অনেক জায়গায় দেখলাম, ফেসবুকেও আমি দেখলাম অনেকে পোস্ট করতেছে এটা বিষয় যে তাদের এই প্রবলেমটা যাচ্ছে না। তো আজকে যেটা দেখাচ্ছি 24 ঘন্টার ভিতর এই প্রবলেমটা থাকবে না। কিরকম কি করতে হবে সম্পূর্ণটাই দেখাবো। ভিডিওটা 1 সেকেন্ড স্কিপ করবেন না, তাহলে কিন্তু আপনি গুরুত্বপূর্ণ কিছু পয়েন্ট মিস করলে কিন্তু আপনি পারবেন না, 24 ঘন্টার ভিতরে আপনার যাবে না। এবং কি কি কন্ডিশন আছে এই 24 ঘন্টা যাওয়ার ভিতর সেগুলো কিন্তু আমি বলে দিব। কথা বাড়াবো না, স্টার্ট করা যাক। তো প্রথমে এই যে অপশনটা যাদের আসছে এইটার একটা স্ক্রিনশট নেবেন। আগে এটার একটা স্ক্রিনশট নিয়ে নেবেন। এটার একটা স্ক্রিনশট নেওয়ার পর আমাদের কিন্তু আরো একটা স্ক্রিনশট নিতে হবে। তো এটা আমাদের নেওয়া শেষ হওয়ার পর আপনারা যাবেন প্রোফাইলে। প্রোফাইলে যাওয়ার পর আপনারা এই যে 3 ডট অপশন এখানে ক্লিক করবেন, যেটা আপনারা সবাই পারেন। এখানে ক্লিক করার পর এই যে পেজ স্ট্যাটাস এইখানে আপনাদের ক্লিক করতে হবে। প্রোফাইল স্ট্যাটাস বা পেজ স্ট্যাটাস এখানে যাওয়ার পর এই যে যে আপনাদের যে চেহারাটা, এই চেহারাটার একটা স্ক্রিনশট নিতে হবে। এইটার স্ক্রিনশটটা নেওয়ার পর তারপর আমরা আবার যাব প্রোফাইলে চলে যাব। আপনাদের যে মূল প্রোফাইলটা আছে একদম ফুল স্ক্রিনটা নেবেন, একদমই প্রোফাইল সহ নেবেন। আমি জাস্ট এটা দেখাচ্ছি না প্রাইভেসির কারণে, তবে আপনাদের যে প্রোফাইলটা আছে সেই প্রোফাইলের পিকচার সহ, কভার পিকচার সহ একদমই নেবেন। আমি হয়তোবা আপনাদেরকে বুঝাইতে পারতেছি যে প্রোফাইলের স্ক্রিনশটটা নেবেন। আমি জাস্ট একটু প্রাইভেসির কারণে আমি প্রোফাইলটা দেখাচ্ছি না, জাস্ট আপনারা এইভাবে কিন্তু নিয়ে নেবেন। তো প্রোফাইলের স্ক্রিনশটটা নেওয়ার পর মোট 3টে স্ক্রিনশট নেওয়ার পর এখন আমরা চলে যাব আমাদের মূল কাজে। মূল কাজটা আপনারা সবাই জানেন। এখানে ক্লিক করার এইখানে আসার পর এই যে সেটিং এর উপরে দেখেন এই যে হেল্প এন্ড সাপোর্ট, এইখানে আপনাদের ক্লিক করতে হবে। এইখানে ক্লিক করার পর আপনারা দেখেন এইখানে পাবেন রিপোর্ট এ প্রবলেম, এইখানে আপনারা ক্লিক করে দেবেন। এইখানে ক্লিক করে দেওয়ার পর অনেকে যে কাজটা করেন সেটা হলো এই যে ওকে অপশনে ক্লিক করেন। ওকে অপশনে ক্লিক করা যাবে না, আমাদেরকে যাইতে হবে এই যে কন্টিনিউ টু দা রিপোর্ট এ প্রবলেম, এই অপশনে আমাদের ক্লিক করে দিতে হবে। একটু সময় নেবে। এইখানে আমাদের কিছু কাজ আছে। এখানে আমাদের একটা টেক্সট লিখতে হবে। টেক্সটটা অবশ্যই আমার যে ভিডিও ডেসক্রিপশন আছে সেখানে আমি দিয়ে দিব, এবং এখানে আরো কি কি করতে হবে সেটা আমি বলতেছি। এখানে একটু সময় নেবে। তো জাস্ট এই ফাঁকে আমি কথাগুলো বলতেছি। জাস্ট দেখেন এখানে কিন্তু চলে আসছে। চলে আসার পরে যে ইনক্লুডে আমাদেরকে ক্লিক করতে হবে। এইখানে একটা কথা বলি, এখানে সবাই প্রোফাইলে সিলেক্ট করবেন, কারণ যদি আপনার পেজেও যদি এই ইস্যুটা চলে আসে, তাইলে আপনি যদি প্রোফাইল থেকে যদি এই ইস্যুটা যদি প্রবলেম সলভ করতে পারেন, তাহলে আপনার পেজ থেকে অটোমেটিকলি চলে যাবে। আর এই প্রবলেমটা বেশিরভাগ প্রোফাইলেই দেখা যায়। জাস্ট প্রোফাইলটা আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পর এই যে এইখানে আমাদের টেক্সটটা লিখতে হবে। জাস্ট আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি। এই যে দেখেন আমার নোটপ্যাডটা অন করা, এইখানে আমি টেক্সটটা লিখে রাখছি। জাস্ট আপনারাও কিন্তু এরকম টেক্সটটা কপি করে নিয়ে নেবেন। আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। নিচে দেখেন প্রোফাইল লিংক, এই জিনিসটা কিন্তু গুরুত্বপূর্ণ, এটা কিন্তু আপনাকে দিতে হবে। প্রোফাইল লিংক লেখার পর আপনার যে প্রোফাইলটা দিয়ে আপনি সমাধানটা করতে চাচ্ছেন সেই প্রোফাইলের যে লিংকটা, সেই লিংকটা কিন্তু এরকম দিয়ে দিবেন। আপনার এরকম একটা নোটবুকে যখন উঠাবেন তখন আপনার একটা জিনিস খেয়াল রাখবেন, সেটা হলো কি দেখেন এখানে প্রোফাইল এবং পেজ অবলিক দিয়ে কিন্তু লেখা আছে। এখানে আপনারা যদি পেজের জন্য করেন তাহলে অবশ্যই কিন্তু প্রোফাইলটা কেটে দিবেন, আর যদি প্রোফাইলের জন্য করেন তাহলে পেজটা কেটে দিবেন। আর আমি এখানে একটা কিছু শর্ট কথা বলি, সেটা হলো আপনাদের প্রোফাইলে আসুক ইস্যু অথবা পেজে আসুক, আপনারা প্রোফাইলে আবেদন করলেই আপনার পেজেরটা কিন্তু অটোমেটিকলি চলে যাবে। কারণ আপনার প্রোফাইলে আসছে বিদায় কিন্তু পেজে ওই ইস্যুটা চলে গেছে, অথবা আপনার পেজে আসছে দেখে কিন্তু প্রোফাইলে আসছে। এখন আপনি যদি প্রোফাইল থেকে যদি এই প্রবলেমটা যদি সলভ করতে পারেন তাহলে অটোমেটিক্যালি কিন্তু আপনার পেজ থেকে চলে যাবে। কিন্তু আপনি যদি পেজ থেকে যদি এই প্রবলেমটা সলভ করেন তাহলে কিন্তু আপনার প্রোফাইল থেকে যাবে না। যার কারণে আপনারা একসাথে একটা কাজই করবেন, সেটা হলো প্রোফাইলটা সিলেক্ট করবেন, এবং এই প্রোফাইল থেকে যখন এই সাম ইস্যুটা আপনি সরাই ফেলবেন তখন কিন্তু আপনার এক ঢিলে দুই পাখি মারা হয়ে যাবে। তো সবসময় খেয়াল রাখবেন, প্রোফাইলটা সিলেক্ট করবেন এবং প্রোফাইলে ট্রাই করবেন। আমি কিন্তু দেখেন প্রোফাইলে কিন্তু ট্রাই করতেছি। ইস্যুটা কিন্তু আসছে আমার প্রথম পেজে, কারণ আমার যত পেজে যত প্রবলেম হোক সেটা কিন্তু প্রোফাইলে আসবে, এবং প্রোফাইলে আমার প্রবলেম হলে পেজেও কিন্তু সেটা দেখা দিবে। যার কারণে আমার প্রোফাইলটাকেই আমি কিন্তু চুজ করতেছি। আর আপনারা দেখবেন কম বেশি আরো অনেকের ভিডিও দেখবেন, তারা দেখবেন একই কাজই করবে, প্রোফাইল দিয়ে কিন্তু কাজটা দেখাবে। তো প্রোফাইল দিয়ে করবেন, প্রোফাইল দিয়ে করাইলে কিন্তু সবচাইতে বেটার হবে। পেজটা রিমুভ করে দিবেন। পেজটা রিমুভ করে দেওয়ার পর আপনি কাজটা করবেন। দেখেন আমি পেজটা রিমুভ করে দিতেছি। পেজটা রিমুভ করার পর আপনি এখান থেকে কপি করবেন। কপি করার পর আপনাদের ফেসবুকে যে মেসেজ বক্স যেখানে আমি টাইপিংটা করতে চাইছিলাম সেখানে এখান থেকে কপি করে নিয়ে বসাই দিলে কিন্তু হয়ে গেল। এই হচ্ছে এখানে মূলত কাজটুকু। এই কাজটুকু আপনারা করতে পারবেন। এই টেক্সটটু তো আমি বলছি আমার ভিডিও ডেসক্রিপশন বক্স অবশ্যই দিয়ে দেবো, সেখান থেকে আপনারা কিন্তু নিয়ে নিতে পারবেন। তারপর জাস্ট এরকম কপি করতেছি। দেখেন অল সিলেক্ট করার পর আমি কপিটা করে নিলাম। কপি করার পর সিম্পলি আমরা চলে যাব আমাদের যে এই যে এইখানে আমরা চলে যাব। এখানে যাওয়ার পর আমাদের দেখেন টেক্সটটা কিন্তু লেখা শেষ, এবং আমরা এখানে যে
বিস্তারিত যে পোস্টটা লিখেছি সেই পোস্টটাও কিন্তু আমরা দেখতে পারবো। দেখেন এই যে আমরা কিন্তু পোস্টটা কিন্তু এখানে লিখে রাখছি, এমনকি আমরা এখানে প্রোফাইল লিঙ্ক দেওয়ার পরে যে লিঙ্কটাও দিয়ে দিয়েছি। তো এইখানে কিন্তু শেষ না, এই যে দেখেন আপলোড ফ্রম ফোন, এইখানে আমাদের ক্লিক করতে হবে। এই যে আপলোড ফ্রম ফোন, এইখানে যখন আপনি ক্লিক করবেন আপনার গ্যালারিতে নিয়ে যাবে। সেখানে গিয়ে আপনার যে স্ক্রিনশট গুলো, 3টা স্ক্রিনশট, সেইটা আপনি এখানে দিয়ে দিবেন। জাস্ট আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি। দেখেন এই একটা আমি নিয়ে আসছি প্রোফাইল ফটো, তারপর আমি আরেকটা নিয়ে আসছি। দেখেন এই আরেকটা স্ক্রিনশট নিয়ে আসলাম, আরেকটা আমাদের বাকি আছে। এই দেখেন আমি কিন্তু 3টা স্ক্রিনশট কিন্তু এখানে নিয়ে আসছি। এখন 3টা স্ক্রিনশট আপনারা যখন এখানে নেওয়া হয়ে যাবে, তখন আপনারা দেখেন এইখানে এই যে কোনায় সেন্ড অপশনটা পেয়ে যাবেন। এই যে সেন্ড রিপোর্ট, এইখানে আপনাদের ক্লিক করে দিতে হবে। এইখানে যখন ক্লিক করে দিবেন তখন কিন্তু আপনাদের কাজটা সম্পন্ন হয়ে যাবে। জাস্ট আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি। দেখেন এখানে একটু সময় নেবে, জাস্ট সময় নেওয়ার পর আপনারা দেখবেন এখানে কিন্তু কাজ হয়ে যাবে। এখন এখানে কিছু কথা আছে, এই প্রবলেমটা কিন্তু গণহারে প্রায় অনেকেই কিন্তু দিতেছে এবং অনেকে বুঝতে পারতেছে না। দেখেন আমাদের কিন্তু থ্যাঙ্কস লেখাটা চলে আসছে। তো আমাদের কিন্তু এখানে কাজ শেষ। এখন কিছু কথা বলতেছি, যেটা আমি শুরু করছিলাম কথাটা, সেটা হলো এই প্রবলেমটা কিন্তু গণহারে অনেকেই পাচ্ছে। কি কারণে পাচ্ছে অনেকে সেটাও জানে না। আবার অনেকের কিন্তু প্রবলেম থাকে, যেমন আমি আপনাদেরকে কিন্তু আমার যে প্রবলেমটা, যেই প্রোফাইলটা দেখাচ্ছি, এই প্রোফাইলে কিন্তু কপিরাইট প্রবলেমও আসছে এবং কমিউনিটি গাইডলাইনের কিছু কমেন্ট ভায়োলেশন সেটাও কিন্তু আসছে। তো এই প্রবলেমটা আবার সবার নাই, অনেকের আছে এমনিতেই ফেসবুক আপডেটের কারণে অনেকের অটোমেটিকলি চলে আসছে। তাদের কিন্তু 24 ঘন্টার ভিতরে কিন্তু চলে যাবে। আর যাদের প্রবলেম আছে, যাদের কপিরাইট প্রবলেম আছে অথবা যে কোনো ভায়োলেন্সের কারণে স্ট্রাইক বা ভায়োলেন্সের কারণে এই ইস্যুটা চলে আসছে, তারা কি করবেন? তাদের কিন্তু 24 ঘন্টার ভিতর যাবে না। তাদের আমি যে নিয়মটা বলবো সেই নিয়ম যদি আপনি করতে পারেন তাহলে 1 সপ্তাহ অথবা 15 দিনের ভিতর চলে যাবে। সেটা হলো কি, আপনাকে আমি যে কাজটা করলাম এতক্ষণ, যে প্রক্রিয়াটা যে দেখাইলাম, সেই প্রক্রিয়াটা আপনাকে একদিন পর পর করতে হবে। মানে আপনি আজকে পাঠাইছেন, যে কাজটা করছেন, মেসেজ করছেন, তারপর স্ক্রিনশটটা দিছেন, তো এইটা আপনি কালকে বাদে পরশু দিন আবার দিবেন। এইভাবে আপনি লাগাতার 15 দিন পর্যন্ত দিতে থাকেন, দেখবেন আপনার ইস্যুটা কিন্তু চলে যাবে। আপনাকে কন্টিনিউ এটা করতে হবে। কন্টিনিউ করলে পর খুব তাড়াতাড়ি এটা চলে যাবে। আর যদি আপনি এটা ঝুলাই রাখেন তাহলে কিন্তু আপনার যাবে না। তো এই কাজটা আপনাকে করতে হবে। আর যাদের এমনিতেই ফেসবুক আপডেটের কারণে যাদের আসছে, আপনারা নিজেরাও জানেন না আসলে কোনো প্রবলেম নাই, কিছু নাই, তারপর এটা চলে আসছে, তাদের কিন্তু ভয় নাই, কারণ তাদেরটা এমনিতেই চলে যাবে, যে 24 ঘন্টার ভিতর চলে যাবে। ট্রাই করবেন 24 ঘন্টার ভিতর চলে যাবেন। আর যদি তাও না যায় তাহলে আপনারা এরকম একটু ট্রাই করবেন, দেখবেন আপনাদের 1 থেকে 2 দিনের ভিতর কিন্তু এটা চলে যাবে। মানে 48 ঘন্টার ভিতর এটা আপনাদের ভেনিশ হয়ে যাবে। কিন্তু যাদের এই যে প্রবলেমটা আছে, কপিরাইট প্রবলেম, যারা আসলে ভুল করছেন, তাদেরটা যাইতে একটু সময় লাগবে। তাদেরটা ওই নিয়ম অনুসারে কিন্তু করতে হবে। আর এখন অনেকে ভয় থাকতে পারে যে তাদের কন্টেন্ট মনিটাইজেশন আছে, তাদের কি এই কন্টেন্ট মনিটাইজেশন চলে যাবে কিনা। তাদের কন্টেন্ট মনিটাইজেশন চলে যাবে না, একদমই ভয় নেই। তারা কন্টেন্ট মনিটাইজেশন থাকবে এবং কোনো প্রবলেম নাই। এমনকি এই অবস্থায়ও আপনার যদি এরকম অপশন থাকে, দেখেন যে ইস্যু যদি থাকে, দেখবেন আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাবেনও, আবার আপনার ইনকাম হতে থাকবে। এটা নিয়ে কোনো প্রবলেম হবে না। যাদের এমনিতেই দিছে, জাস্ট আপনি কোনো ভুল করেন নাই কিন্তু তারপর আপনাকে দিয়ে দিছে, তাদের ক্ষেত্রে এটা কোনো প্রবলেম না। তাদের ফেসবুক আপডেটের কারণে আসলে এই প্রবলেমটা হয়েছে, অনেকেরই হয়েছে, সেটা আসলে আপনার দোষ না। কিন্তু যারা আসলে দোষ করছেন, যেটা আমি বললাম, তাদের ক্ষেত্রে একটু প্রবলেম। তাদেরটা আমি যেভাবে বলছি এইভাবে যদি আপনি কাজ করতে পারেন তাহলে আপনার কোনো প্রবলেম নেই। আপনিও 15-20 দিন সর্বোচ্চ এর ভিতর কিন্তু আপনারটাও কিন্তু সমস্যা সমাধান হয়ে যাবে। তো যাই হোক, ভিডিওটা লং করবো না, কাজের যে জিনিসটা সেই জিনিসটা আমি দেখাতে চাইছি। সবার ভালো লাগবে, সবাই ট্রাই করেন, ইনশাল্লাহ চলে যাবে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। বেল বাটনটা অন করে দিবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। দেখা হবে পরবর্তী আরেকটা ভালো একটা ভিডিওতে। গুড বাই, টাটা, আল্লাহ হাফেজ।